বন্ধুরা, ফরাসি শিখতে গিয়ে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধাঁধা আসে সামনে। ল, লা, লে আর আ, উম, দে। দেখতে ছোট শব্দ, কিন্তু ভুল করলে একেবারেই মিনিংটা বদলে যায়। তাই আজ আমরা জানব কখন বলবো ইংরেজিতে যেটাকে বলে দ্য বুক আর এ বুক, অর্থাৎ লো লিভ, আ লিভ। চলো শুরু করি ফরাসির এই আর্টিকেল মিস্ট্রি। ফরাসিতে আর্টিকেলস প্রধানত দু রকমের হয়। ডেফিনিট আর্টিকেল ল, লা, লে ব্যবহার হয় যখন আমরা স্পেসিফিক কোনো জিনিসের কথা বলি, খুব স্পেসিফিক, অর্থাৎ ইংলিশে যেটা দি, THE। ইনডেফিনিট আর্টিকেলস আ, দে ব্যবহার হয় যখন আমরা জেনারেল কোনো জিনিসের কথা বলি, মানে ইংলিশে যেটা এ, অ্যান আর প্লুরাল বা কিছু অর্থে সাম। ডেফিনিট আর্টিকেল কয়েকটি উদাহরণ দেখতে পারি, যেমন ধরো লো লিভ, দ্য বুক, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট বইকে সিগনিফাই করছি। লা তাবল, দ্য টেবল, কোনো নির্দিষ্ট টেবিলকে আমি বলছি। লেজ অফ, দ্য চিলড্রেন, মানে একটা নির্দিষ্ট গ্রুপের বাচ্চাদের আমি সিগনিফাই করছি। ইনডেফিনিট আর্টিকেলের কয়েকটা উদাহরণ দেখি। আ লিভর, অর্থাৎ এ বুক, যে কোনো একটি বই। ইন তাবল, একটা টেবিল, যে কোনো একটি টেবিল, কোনো পার্টিকুলার না। দেজ অফ, সাম চিলড্রেন, কিছু বাচ্চা, কিন্তু কোনো পার্টিকুলার গ্রুপ অফ চিলড্রেনকে বোঝানো হচ্ছে না। সাপোজ ধরো আমি একটা বাংলায় সেন্টেন্স বলছি, যেটা ফরাসিতে ট্রান্সলেট করলে কি হতে পারে, আমি ওই বইটা পড়ছি, পার্টিকুলারলি আমি ওই বইটা পড়ছি, কি হবে? Je lis le livre, আমি একটি বই পড়ছি, এটা কি হবে? Je lis un livre, অর্থাৎ প্রথমেরটাতে একটি নির্দিষ্ট বইকে আমি ইঙ্গিত করছি, তাই লো লিভর, আর পরেরটাতে আমি যে কোনো একটি বইকে জেনারেলি কথাটা বললাম, সেই জন্য আন লিভর। এখানে ফরাসি আর বাংলা ইংরেজির মধ্যে বড় পার্থক্য। বাংলায় আমরা অনেক সময় আর্টিকেল বাদ দিয়ে বলে থাকি আমি বই পড়ি, কিন্তু ফরাসিতে আর্টিকেল ছাড়া বাক্য কিন্তু অসম্পূর্ণ শোনায়। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম লো, লা, লে মানে দ্য, আর আ, দে মানে এ, অ্যান আর সাম। স্পেসিফিক জিনিস হলে ডেফিনিট আর জেনারেল হলে ইনডেফিনিট। এখন তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ, বলো তো আমি কিছু আপেল খাচ্ছি ফরাসিতে এটা কিভাবে ট্রান্সলেট করবে? উত্তর কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর যদি এই এপিসোড ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা একসঙ্গে ফরাসি গ্রামার কি করে তুলবো একদম সহজ।